আন্দোলনকারী ছাত্রদের যে 6 জন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে গতকালও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, লাঠিচার্জ, গ্রেফতার, নির্যাতন চলেছে। শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশপ্রেমী এই বিক্ষোভের ডাক দিয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ন্যাক্কারজনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ক্ষমতাসীন দলের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারায় নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে ভীতিকর সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার। দেশে জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা, গ্রেফতার করা সরকারি ও গণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন, নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিজেরাই এই বিষয়গুলো কভার করেছেন, লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে 6 জন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে, সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সবাই জানেন। আমি সেটাকে রিপিট করতে চাই না। শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই। সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি। আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য, বিবৃতি প্রচার করানো হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনারা সেটা গ্রহণ করেননি। আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউই গ্রহণ করেননি। আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনি সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল, আপনি যেটা দেখা হয়েছে তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে, তার মধ্যে নাহিদের পরনে আপনার একটা লুঙ্গি ছিল, সেটাকে ঢেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে। সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল, তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন, চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলাম যে তাদের অভিভাবক কিছু আমি জানি না তারা কতজন অভিভাবক, তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে, ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে। এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে, আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে। তো এগুলো কখন কোন কনে হয়, যখন আপনার এক ধরনের ব্যাংক্রাপসি যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে। আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজের, এবং সেটা সরকারি নির্দিষ্ট করেন, সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয়। এখানে এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার, আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে, একটা মস্করা সৃষ্টি করেছে। এবং আর শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য, সেই মন্তব্য আপনারা শুনেছেন। হাইকোর্টে খুব পরিষ্কার করে মন্তব্য করেছে যে এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে। এরপরে তো আর কিছু থাকা উচিত নয়। এটাই খুবই পরিষ্কার বোঝা যায় যে আজকে এই
ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তাদেরকে মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্বরণ করেছে।